প্রত্যেকে আমরা প্রতিদিন ব্যস্ত। এই ব্যস্ততম জীবন থেকে দুদিনের বিরতি নিয়ে অজানা পথে চলার মধ্যে আছে নতুন কিছু খুঁজে পাওয়ার আনন্দ। পাহাড়, ঝর্ণা, নদী, ঘন সবুজ বনে মোড়া প্রকৃতির অপরূপ সৃষ্টির সাক্ষী হতে আমরা এক রাত দুদিনের জন্য চলে গেছিলাম রাঁচিতে। রাঁচিতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, এই সব কিছুর তথ্য নিয়ে আমি হাজির সুপ্রিতাস ক্রিয়েশনে। হাওড়া থেকে রাত 9:05 ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে আমরা রওনা দিয়েছিলাম রাঁচির দিকে। ক্রিয়াযোগা ছাড়াও রাঁচিগামী অনেক ট্রেন রয়েছে, সেগুলোর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও বাবুঘাট থেকে অনেক রাঁচিগামী বাসও আছে। পরের দিন সকাল 6টায় আমরা পৌঁছালাম রাঁচিতে। রাঁচি পৌঁছেই আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। রাঁচি স্টেশন থেকে প্রায় 7 থেকে 8 মিনিট হাঁটলেই আমাদের হোটেল গ্রুপস। আমাদের হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখলাম। এটা হলো আমাদের রুম। ছিল একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। আর এটা হলো আমাদের ওয়াশরুম। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পরিষ্কার আর পরিচ্ছন্ন। আর একটা ওয়াশরুমে যা যা থাকা প্রয়োজন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাই এখানে ছিল। রুমে প্রবেশ করা মাত্রই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাঁচির বিভিন্ন সাইট সিনগুলোর উদ্দেশ্যে। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, সেই গাড়িতে চেপেই রওনা দিলাম। এই গাড়িটা আমরা শুধুমাত্র রাঁচি কভার করব বলে দুদিনের জন্য বুক করেছিলাম। আপনারা চাইলে রাঁচির সঙ্গে নেতারহাট, বেতলা ফরেস্ট এগুলো ঘোরার জন্য আপনারা চাইলে এই ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ড্রাইভারের মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ঘোরাঘুরির আগে আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। পেট মহারাজকে শান্ত করে আমরা রওনা দিলাম এবং পৌঁছালাম আমাদের রাঁচির প্রথম স্পট দশম ওয়াটারফলসে। প্রায় 300টিরও বেশি সিঁড়ি ভেঙে পৌঁছালাম দশম জলপ্রপাতের কাছে। এই জলপ্রপাতটি কাঞ্চি নদীর উপর তৈরি। প্রায় 144 ফুট উঁচু থেকে কাঞ্চি নদীর জল পড়ার এই দৃশ্যটি অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। তারপরেই আমরা পৌঁছে গেলাম সীতা ওয়াটারফলসে। সীতা জলপ্রপাতেও পৌঁছাতে প্রায় 200 থেকে 250টা সিঁড়ি ভাঙতে হয়। এই জলপ্রপাতটি রাধু নদীর উপরে অবস্থিত। এই জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে সীতা দেবীর নাম অনুসারে, কেননা তিনি নির্বাসনের সময় এই জলধারায় আশীর্বাদ করেছিলেন। এখন আমরা এসেছি জুনহা ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটি গৌতম ধারা নামেও পরিচিত। এই ওয়াটারফলসটির 141 ফুট উচ্চতা থেকে ঝরে পড়া জল এবং 722টি সিঁড়ির কারণে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। 722টি সিঁড়ি ভাঙতে কষ্ট হয়েছিল ঠিকই, তবে জলপ্রপাতের কাছে যাওয়ার পর 722টি সিঁড়ি ভাঙার কষ্ট কিন্তু নিমেষেই উধাও হয়ে গেছিল। জুনা ওয়াটারফলসে সিঁড়ি ভাঙার আগে এখানে অনেকগুলো হোটেল পড়বে, যেখানে বসে দুপুরের খাবারটা খেয়েই নিতে পারেন। এখানকার জনপ্রিয় খাবার হলো কাঁচা শালপাতার মধ্যে গরম গরম ভাত আর তার সঙ্গে দেশি মুরগির ঝোল। তবে দেশি মুরগি খেতে হলে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে। আমরাও জোনহা ওয়াটারফলসে নামার আগে অর্ডার দিয়ে তারপর নেমেছিলাম। এখন আমরা হুন্ড্রু জলপ্রপাতের পথে। এই জলপ্রপাতটি রাঁচি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। 322 ফুট উঁচু থেকে পড়া এই জলপ্রপাতটির পাদদেশে পৌঁছাতে হলে 750টি সিঁড়ি অতিক্রম করে তবেই কিন্তু পৌঁছাতে হবে।
অবশেষে 750টি সিঁড়ি অতিক্রম করে পৌঁছালাম হুন্ড্রু জলপ্রপাতের কাছে। আর জলপ্রপাতের কাছে গিয়ে যে দৃশ্যটা আমরা নিজে চোখে দেখলাম তা মুখে ব্যাখ্যা করার মতো আমার কাছে অন্তত কোনো ভাষা ছিল না। শুধু মনে হচ্ছিল কোথাও একটা দাঁড়িয়ে চোখ ভরে শুধু দেখতেই থাকি। চারিদিক জলকণায় ঢেকে রেখেছে, যা আমাদেরকেও ভিজিয়ে দিচ্ছিল। আর কিছুটা দূরে একটা রামধনু উঁকি মারছে। সব মিলিয়ে এক অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য চোখের সামনে ফুটে উঠেছিল। তবে একমাত্র বর্ষাকালেই জলপ্রপাতের এই ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যায়। হুন্ড্রু জলপ্রপাত থেকে একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে আমরা সুবর্ণরেখা নদীর উপর নির্মিত গেতালসুদ ড্যামের দিকে রওনা দিলাম। আমাদের গাড়ি সেখানে। ওখান থেকে প্রায় 200টা সিঁড়ি ভেঙে আমরা পৌঁছালাম এই ড্যামে। এই ড্যামটি রাঁচির বাসিন্দাদের পানীয় জল সরবরাহ করে এবং শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহৃত করা হয়। ড্যামটি থেকে কিছুটা দূরে এই কাশবনটা দেখা যাচ্ছিল। আর আমাদের বাঙালির কাছে কাশফুল একটা ইমোশন, তাই থাকতে না পেরে কাশবনের মধ্যে ঢুকে পড়লাম আর ক্যামেরা বন্দি করে নিলাম এই অপূর্ব দৃশ্যটাকে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাঁচির প্রথম দিনের জার্নি শেষ হলো। দ্বিতীয় দিন আমরা সকাল সকাল হোটেল ছেড়ে দিলাম আর রওনা দিলাম নতুন 2টো জায়গার উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়ল রাঁচির সেই বিখ্যাত মেন্টাল হসপিটালটা। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পট পাত্রাতু ভ্যালি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাত্রাতু লেক। এরপর আমরা যাব ওই লেকেই। এখন আমরা পাত্রাতু লেকের এন্ট্রি গেটের সামনে। এখান থেকে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হয়। টিকিটের মূল্য মাথাপিছু 20 টাকা করে। ভিতরে দেখার জিনিস বলতে ছোট একটা পার্ক ছিল, যেটা বাচ্চাদের জন্যই স্পেশালি করা। আর একটু ভিতরে গেলে সামনেই লেকটা পড়বে। আর এই লেকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই পাত্রাতু লেকে সাধারণত মানুষ আসে বোটিংয়েরই জন্য। আমরা স্পিড বোট চড়েছিলাম। আরও অনেক রকমের বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, হাই স্পিড বোট, সাধারণ এমনি নৌকা। আমাদের স্পিড বোটে আমরা 6 জন ছিলাম আর ভাড়া পড়েছিল 750 টাকা। ওই মোটামুটি বেশি করে 7 থেকে 8 মিনিট ঘুরিয়েছিল। ওই যে দূরে একটা আইল্যান্ড রয়েছে, ওই আইল্যান্ড ট্যুরটাও করায় স্পিড বোটেই। সেক্ষেত্রে ভাড়াটা আর একটু বেশি পড়ে যাবে। দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে আমরা আবার রওনা দিলাম স্টেশনের দিকে। আমরা রাঁচি রোড স্টেশন থেকে 2:05 শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে রওনা দিলাম বাড়ির দিকে। 2টো দিন যে কিভাবে কাটলো সেটা বোঝার আগেই শেষ হয়ে গেল। এখন বাড়ি ফেরার পালা। যারা প্রকৃতিপ্রেমী, ইতিহাস উৎসাহী এবং যারা শান্ত সপ্তাহান্তের রিট্রিট খুঁজছেন, তাদের জন্য একটি
আদর্শ গন্তব্য এই রাঁচি।